ইরানের বিপ্লবী বাহিনী এবার পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে ইরানের মিসাইল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে সরাসরি ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই হামলার দায় স্বীকার করে আইআরজিসি বলেছে এটি ছিল একটি শক্তিশালী জবাব। তাদের বক্তব্য অনুযায়ী এই অভিযানে ব্যবহার করা হয়েছে ঘাদার 380 ব্যালিস্টিক মিসাইল এবং তালাই নামের এক নতুন বের করা ক্রুজ মিসাইল। এই ঘটনার খবর সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ সাধারণত এই ধরনের দূর সমুদ্র অঞ্চলে হামলা চালানো মোটেই সহজ বিষয় নয়। ঘাদার 380 মূলত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের দৈর্ঘ্য 15 থেকে 16 মিটার, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর গতি 9000 থেকে 12000 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটা একবার ওড়ালে 2000 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর ভেতর শক্তিশালী রকেট ইঞ্জিন এবং উন্নত গাইডেন্স সিস্টেম থাকার কারণে এর গতি এত বেশি। জানলে অবাক হবেন, এই মিসাইল এমনভাবে তৈরি করা হয়েছে যা সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া মিসাইলকেও ফাঁকি দিতে পারে। অন্যদিকে তালাইয়ে একটি স্মার্ট ক্রুজ মিসাইল। এটা খুব বেশি বড় নয়, এর দৈর্ঘ্য মাত্র 7 মিটার, গতিও তুলনামূলক কম। এটা প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে উড়তে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা 1000 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটে নির্ভুল আঘাত করতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই মিসাইল চলার পথে সে তার গতিপথ বদলাতে পারে। অর্থাৎ আকাশে ওড়ার সময় যদি মনে হয় নতুন কোনো টার্গেটে মিসাইলটাকে পাঠানো দরকার, তখন এই মিসাইলকে ঘুরিয়ে সেদিকে পাঠাতে পারবেন। এই কারণেই এই ধরনের ক্রুজ মিসাইলকে স্মার্ট ক্রুজ মিসাইল বলা হয়। বিশ্লেষকদের মতে ভারত মহাসাগরের মতো দূরের অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করার সক্ষমতা দেখানো শুধু একটি সাধারণ হামলার ঘটনা নয়, এটি আসলে একটি বড় বার্তা। এর মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে তারা চাইলে দূর সমুদ্রেও আমেরিকার উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে। দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর এবং আশেপাশের এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্ত অবস্থান রয়েছে। তাহলে সেটি সামরিক ভারসাম্যের দিক থেকে একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন যুদ্ধজাহাজটি একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল। অর্থাৎ এমন একটি সময় আঘাত করা হয়েছে যখন জাহাজটি কিছুটা ব্যস্ত ছিল। এই ধরনের মুহূর্তে আঘাত করা হলে সেটির দ্বারা বোঝানো হয় যে প্রতিপক্ষের গতিবিধি খুব কাছ থেকে তারা পর্যবেক্ষণ করছে। ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতির একটি বড় প্রতীক হল বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই একটা জাহাজ পুরো একটা নৌবাহিনীর সমান কাজ করে এবং এর সঙ্গে থাকে বিভিন্ন যুদ্ধজাহাজ এবং সাপোর্ট জাহাজ। আইআরজিসি দাবি করেছে তাদের ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই ক্যারিয়ার জাহাজকেও নজরে রাখা হয়েছে। যদিও এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে, তবুও এই বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি নিয়ে অনেকেই নতুন করে বিশ্লেষণ শুরু করেছেন। ইরানের দাবি অনুযায়ী তাদের এই অভিযান শুধু একটি জাহাজকে লক্ষ্য করে নয়, এছাড়াও কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেখানে মার্কিন স্বার্থ জড়িত রয়েছে সেগুলোকেও নজরে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি এখন শুধু একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। তাই এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এতে জ্বালানি তেলের দামের ওঠানামা হতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে। অনেক বিশ্লেষক বলছেন যদি ইরান দীর্ঘ সময় ধরে এই ধরনের সামরিক সক্ষমতা ধরে রাখতে পারে